আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নামাজের আদেশ করেছেন ৬২ জায়গার বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। ও বান্দা, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। একটা বার বললেই তো যথেষ্ট হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা বার যে বিষয়ে আদেশ করেন এইটাও বান্দাদের জন্য আদায় করা ফরজ হয়ে যায়, এইটাও তাদের উপর ফরজ হয়ে যায়। কিন্তু নামাজের ব্যাপারে ৬২-র বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলা গুরুত্ব বুঝিয়েছেন, ও বান্দা, নামাজ নিয়ে তামাশা করো না, নামাজকে কাজ বলো না, আমার কাজ আছে। নামাজ নিয়ে খাম খেয়ালি করো না। ও বান্দা, নামাজ তোমার সফলতার মাপকাঠি। নামাজ যদি ঠিক হয়ে যায় তোমার দুনিয়াও সফলতা, পরকালেও সফলতা হয়ে যাবে। আর যদি নামাজ নিয়ে তামাশা করো, দৈনন্দিন রুটিনের মতো নামাজকে যদি নরমালি মনে করো, আমার দৈনিক দোকান খোলা লোকের সাধারণ বিষয়, আমার নামাজটাও সাধারণ বিষয়, না না, তোমার ব্যবসা বাণিজ্য তোমার জান্নাতে নিবে, বিষয়টি এমন নয়। তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে কবরে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন এমন নাই। কিন্তু নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে সবার আগে নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। আনিস সালাত, আল্লাহ বলো, নামাজের হিসাব দেয়। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমা থেকে আলোচনা শুনতেছিলাম সফলতা কি, সফলতা কোথায়, সফলতা কিভাবে পাওয়া যায়। আমরা গত জুমায় আলোচনা শুনেছি সফলতা কি। একজন মুমিনের সকল ইচ্ছা পূর্ণ হওয়া, কোনো কষ্ট, কোনো দুঃখ বেদনা না থাকা, এটা হলো সফলতা। সফলতা কোথায় পাওয়া যাবে? আল্লাহর জান্নাতে পাওয়া যাবে। আল্লাহর জান্নাত ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয়। আল্লাহর জান্নাত ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয়। সফলতার জায়গায় আল্লাহর জান্নাত। ৩ নাম্বার হলো সফলতা কিভাবে পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন ৭টি গুণ থাকলে বান্দা সফল হবে। ৭টি গুণ যদি অর্জন করতে পারে বান্দা, তাহলে অবশ্যই এই বান্দা সফল হবে। ১ নাম্বার গুণ, যেটা নামাজের ক্ষেত্রে বিনয়, নম্র। ২ নাম্বার গুণ, যে অনর্থক কথা থেকে বিরত থাকে। ৩ নাম্বার গুণ, যে ব্যক্তি যাকাত আদায় করে। ৪ নাম্বার গুণ, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করে। ৫ নাম্বার গুণ, যে ব্যক্তি আমানত হেফাজত করে। ৬ নাম্বার, যে ব্যক্তি তার অঙ্গীকার রক্ষা করে। ৭ নাম্বার, যে ব্যক্তি নামাজ হেফাজত করে। এই ৭টি গুণ যার মধ্যে থাকবে এই ব্যক্তি সফল হবে। সফলতা কোথায়? আল্লাহর জান্নাতে। এই ব্যক্তি সফল হবে আল্লাহর জান্নাতে। চূড়ান্ত পর্যায়ের সফলতা আসবে আল্লাহর জান্নাতে। তো ১ নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়, নামাজে নম্রতার সাথে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। খাশিউন এই শব্দের অর্থই হচ্ছে যারা নম্রতার সাথে নামাজ পড়ে, বিনয়। আর আরবিতে আরেকটি শব্দ আছে, এটাকে বলা হয় খুশু। এখানে আল্লাহ বলছেন খুশু, আরেকটা শব্দ আছে খুজু। ওইটার অর্থ হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকেও নত করা। দিল ঠিক আছে, নামাজে আছে আমি, কিন্তু হাত দিয়ে আমার যাবতীয় কর্মকাণ্ড চলে। হাত দিয়ে একবার আমি দাড়ি নিয়ে খেলা করি, একবার কাপড় নিয়ে খেলা করি, হাত দিয়ে একবার মাথায় হাত দিই, কাপড় ঠিক করি, লুঙ্গি ঠিক করি। তো
তো এইটা হচ্ছে খুজুনের বিপরীত। যে ব্যক্তি এই কাজগুলি করে তার মধ্যে খুজু থাকলো না। এর মূল অর্থ হচ্ছে, একসাথে যদি তরজমা করা হয় খুশুউন এবং খুদুউন দুই শব্দে, তাহলে তরজমা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোন কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে স্থান না দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোন কল্পনাকে ইচ্ছাকৃতভাবে অন্তরে স্থান না দেয়া এবং অঙ্গ প্রত্যঙ্গগুলিকেও স্থির রাখা। এটা হচ্ছে এই দুই শব্দের তরজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন খুশুউন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউনের তরজমা হলো অন্তরকে ঠিক রাখা, স্থির রাখা, বিনয় হওয়া। আর খুশুউন এই শব্দের তরজমা হচ্ছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলিকে স্থির রাখা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুইটাই, অন্তরও ঠিক থাকবে এবং হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলিও স্থির থাকবে। এই দুইটা যদি হয় তাহলে একজন মুমিন সফল হওয়ার জন্য এই গুণটি অর্জন করতে হবে। নামাজের ক্ষেত্রে বিনয় এবং নম্রতা, বিনয় এবং নম্রতা এই দুইটা তরজমা আছে খাশিউন এবং খুজুউন এই শব্দ দুটির মধ্যে। শুধু দিল উপস্থিত থাকলে হলো না, হাত পা এগুলো স্থির রাখতে হবে। হাত পা স্থির আছে, দিল চলে গেছে দোকানে। হাত পা স্থির আছে, দেখলে মনে হয় কি সুন্দর নামাজ পড়ে, আসলে এ বান্দার মনোযোগ বাসায়, আসলে এ বান্দার মনোযোগ তার দোকানে, আসলে বান্দার মনোযোগ তার ফ্যাক্টরির মধ্যে। ইমাম নামাজ পড়ায়, রুকু করে সেই হিসাবে সেও রুকু করে, সেও সেজদা করে। ইমাম সালাম ফিরালো, সেও সালাম ফিরালেন, কিন্তু না আছে তাসবিহাত, না আছে নামাজের দিকে মনোযোগ, কোনো কিছু নাই। এই জন্য সফলতার জন্য এক নাম্বার শর্তই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করা। নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করা। নামাজের মধ্যে ডাইনি বামে তাকানো, এটা আসলে কি? অনেক আল্লাহর বান্দা আছে ডাইনি বামে তাকান, সামনের দিকে তাকায় থাকেন। আমি মনে এর আগে বলছিলাম, এই 2 দিন আগেও এক আল্লাহর বান্দা আমার দিকে তাকায় আছে। আমি বসে আছি, সে নামাজে, সে বৈঠকে একবার তাকায়, দাঁড়ায় একবার তাকায়। তো দৃষ্টি থাকবে তো আমার সেজদার জায়গায়, কথা বলে ঠিক কিনা? নামাজি ব্যক্তির দৃষ্টি থাকবে ঘড়ির দিকে, সামনের দিকে। নামাজি ব্যক্তির দৃষ্টি থাকবে সেজদার দিকে। আর এই বান্দা চতুর্দিকে দেখতেছেন, এটা মাকরুহ হয়। নামাজের যে পরিপূর্ণ সওয়াব এটা অবশ্যই সে পাবে না। দৃষ্টি যেখানে রাখা সুন্নাত সেখানেই আমার দৃষ্টি রাখতে হবে। এমনিই তো মনোযোগ থাকে না, শয়তান তো এমনিই আপনার মনোযোগ নিয়ে যাচ্ছে দোকানে, বাসা বাড়িতে। আবার যদি আপনি ঘড়ির টাইম দেখেন, আবার উপরের দিকে তাকায় থাকেন, তো দেখা যাবে নামাজ শেষ হবে ঠিক, আপনার এই নামাজ শয়তান ছোঁ মেরে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন আনিল ইলতিফাতি ফিস সালাত, হে আল্লাহর রাসূল, নামাজের মধ্যে যে ডাইনে বামে তাকানো, ইলতিফাত করা, ঘাড় ঘোরানো, এগুলি আসলে কি, কেন হয়? এগুলি কেন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা হুয়া ইখতিলাসুন, নবীজি বললেন এটা হলো একটা চিন্তাই, এটা হলো একটা ছোঁ মেরে নিয়ে যাওয়া। এই যে ঘাড় ঘোরানো, এদিক সেদিক তাকানো, এটা হচ্ছে ইখতিলাসুন, একটা চিন্তায়ের মতো, এটা হচ্ছে একটা ছোঁ মেরে নিয়ে যাওয়ার মতো। কে ছোঁ মেরে নিয়ে যায়? কে চিন্তায় করে নিয়ে যায়? আল্লাহর হাবিব বলেন ইয়াখতালিসু শাইতানু মিন সালাতিল আবদি, শয়তান বান্দার নামাজটা ছোঁ মেরে নিয়ে চলে যায়। শয়তান এতক্ষণ নামাজে
আর রবের সাথে কথা বলতেছিল, শয়তান কি করলো? এই নামাজটা ছো মেরে নিয়ে গেল, বাসায় নিয়ে চলে গেছে। শয়তান নিয়ে চলে গেছে এটা। তো আল্লাহর হাবিব বলেন, এই যে শয়তান ছিনতাই করে নিয়ে চলে গেল নামাজটা, তুমি তো আশাবাদী আমি নামাজ পড়ে আসছি, জোহরের নামাজ, কিন্তু তোমার নামাজ তো নাই। তুমি পুরাটা নামাজে বাসায় ছিলে, পুরাটা নামাজে দোকানে ছিলে, পুরাটা নামাজে পরিবার নিয়ে তুমি ব্যস্ত আছো। তাহলে শয়তান তোমার নামাজ নিয়ে গেছে। শয়তান নামাজ নিয়ে আরেকটা মাশগালা, ব্যস্ততা তোমার হাতে ধরায় দিছে। ভাবো, পরিবার নিয়ে ভাবো, নামাজ আমি নিয়ে গেলাম। বান্দা তো নামাজ পড়লো, সেজদাও দিল। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, কতক বান্দা নামাজ পড়ে, তার নামাজ 10 ভাগের 1 ভাগ আর সে আযীমে চলে যায়, আল্লাহর কাছে কবুল হয়। বান্দার নেক আমল উপরে ওঠে। কতক বান্দার 10 ভাগে 2 ভাগ উঠলো, কতকটা 3 ভাগ। এইভাবে করতে করতে এমন অনেক বান্দা থাকে যাদের 10 ভাগ কবুল হয়। কিছু কপাল পুরা বান্দা এমন থাকে যাদের নামাজ উপরে ওঠেই না, চুল পরিমাণ নামাজ হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতাদেরকে, এর নামাজ ওই বান্দাকে ফিরাইয়া দাও, ওর নামাজের কোনো প্রয়োজন নেই, ওর নামাজ হয় নাই। হাদিসের মধ্যে এসেছে, পুরাতন কাপড়ের পুতলার মতো তার দিকে নিক্ষেপ করে দেওয়া হয়, যা তোর নামাজ তুই নিয়ে যা, তোর নামাজ তুই নিয়ে যা, নামাজ তো হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদি, বান্দার নামাজ শয়তান ছো মেরে যখন নিয়ে যায়, তখন বান্দা ডাইনে বামে সামনে পিছনে উপরে তাকাইতে থাকে, তখন বান্দা তাকাইতে থাকে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, বান্দা যতক্ষণ নামাজের মধ্যে থাকে, যতক্ষণ নামাজের মধ্যে থাকে, বান্দার উপরে আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকে। বলে সুবহানাল্লাহ। বান্দার দিকে আল্লাহ তাকায় থাকে, বান্দার দিকে আল্লাহ তাকায় থাকে। আমার বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, বান্দা বলতেছে সমস্ত প্রশংসা নাকি আমার জন্য। আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার কাছে চাইতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন, দেখো আমার বান্দা আমার কাছে চাইতেছে, আমার প্রশংসা করতেছে। আল্লাহও বান্দার সাথে কথা বলেন, আল্লাহর রহমত বর্ষণ করেন, রহমত বর্ষিত হতেই থাকে। কিন্তু যখন আল্লাহ তাকায় আছেন, এতক্ষণ আল্লাহ কথা বলতেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, দেখো আমার বান্দা আমার প্রশংসা করে। হঠাৎ বান্দা নামাজে নাই, হঠাৎ বান্দা এবং নামাজে নাই, বাসায় চলে গেছে, বান্দা কারখানায়, ফ্যাক্টরিতে। তখন আল্লাহ তাআলা তার রহমত বন্ধ করে দেন, আল্লাহ তাআলা রহমত বন্ধ করে দেন। দরকার নাই, এ বান্দার প্রয়োজন নাই, সে নিজে এখানে নাই। আমার বান্দা সেজদা দেয়, কিন্তু সে তো সেজদার মধ্যে নাই, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ইমামের পিছনে একাকী, সে আসলে নামাজে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, প্রথম শর্ত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় নম্র, পরিপূর্ণ সফলতার জন্য 1 নাম্বার শর্ত, 7টা শর্তে একটা হচ্ছে, 7টা গুণের একটি হচ্ছে নামাজের মধ্যে বিনয় এবং নম্র হওয়া, নামাজের মধ্যে বিনয় এবং নম্র হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফি মারদিহি, হযরত আবু হুরায়রা অসুস্থ অবস্থায় সাথীদেরকে বললেন, উকউদুনি আকুউদুনি, তোমরা আমাকে বসাও, আমাকে বসাও। ফাইন্না ইনদি ওয়াদিআতান, আমার কাছে একটি আমানত আছে, দ্রুত আমাকে তোমরা একটু বসায়া দাও। আমার কাছে একটি আমানত আছে, আমানতটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ নবীজির থেকে আমি একটা কথা শুনেছিলাম, এটা আমানত, উম্মতের কাছে পৌঁছে দেয়া এটা আমানত।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বসানো হলো, তিনি বললেন, আল্লাহর রাসূল যে আমানতটা আমার কাছে রেখেছেন, আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়ালতাফিতু আহাদুকুম ফিস সালাত, তোমাদের কেউ যেন নামাজের মধ্যে এদিকে সেদিকে না তাকায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নামাজ ফরজ করেন নাই, নামাজ খুশু খুজুর সাথে পড়তে হবে, এটাও আল্লাহ ফরজ করেছে। এই কথাটা আল্লাহর হাবিব আমানত রেখেছেন, আমানত দিয়েছেন। আমি আজকে তোমাদের কাছে এটা পৌঁছে দিলাম। ওদিয়া আল্লাহ রাসূল এটা উম্মতের কাছে পৌঁছানোর জিম্মাদারি আমাকে দিয়েছেন। তিনি আমানত মুক্ত হয়ে গেলেন, এটাকে আদায় করে দিলেন। এই জন্য নামাজে দাঁড়ানো অবস্থায় ডাইনে বামে না তাকানো, ডাইনে বামে না তাকানো, এদিক সেদিক তাকানোর অর্থই হচ্ছে আপনি ভিতরে ভিতরে নামাজে নাই। কথা বলে ঠিক কিনা? আপনি ভিতরে নামাজে নাই, আপনি নামাজ পড়তেছেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু রাজুলান ইয়াবাতু বিলিহিয়াতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, ওই ব্যক্তি দাড়ি নিয়ে খেলা করতেছে। নবীজি দেখলেন একটি লোক দাড়ি নিয়ে খেলা করতেছেন ফি সালাতিহি, নামাজের মধ্যে। আল্লাহর হাবিব বললেন, লাউ খাশাআ কলবু হাদা, এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি খুশু থাকতো, নম্রতা বিনয় থাকতো, খাশাআত জাওয়ারিহু, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলিও স্থির থাকতো। যেহেতু অন্তর ঠিক নাই, এই জন্য হাত পায়ে করে এদিকে যায় সেদিকে যায়, দাড়ি নিয়ে খেলা করে, কাপড় নিয়ে খেলা করে, নতুন পাঞ্জাবি পরে আসছে, ময়লা লাগলো কিনা বারবার ঝাড়তে থাকে, কোন কোম্পানি থেকে কিনলো, কি একটা আনন্দ নামাজ দাঁড়ায় দাঁড়ায়। এরকম লোক আছে না নাই? এরকম হয় অনেক সময়। মার দেয়া কাপড় পরে আসছে মসজিদে, একটু ময়লা লাগলো কিনা, ভাঁজটা ভেঙে গেল কিনা, নামাজের পরে বিবাহ দাওয়াত আছে, পাঞ্জাবি নষ্ট করলে চলবে না। তো এইটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই কাজগুলি যারা করে তাদের মধ্যে খুজুউন নাই, অর্থাৎ তারা নামাজের মধ্যে নাই, নামাজের বাইরে আছে। অন্তর যখন নামাজে নাই, তখনই সে দাড়ি নিয়ে খেলা করবে, তখনই কাপড় নিয়ে খেলা করবে, তখনই ডাইনে বামে তাকাবে, তখনই ঘড়ির দিকে তাকাবে। ইমাম নামাজ পড়াইতেছেন, একটু লম্বা হয়ে গেলে সে সিগন্যাল দিবে, কলাকাশি দিবে, বুঝাবে, নামাজ শর্ট করেন, নামাজের পরে আমার কাজ আছে। আমি বাহ্যিক মসজিদে আসছি ঠিক, আমি কিন্তু অনুষ্ঠানে আছি। আপনি একটু দেরি করলে আমার বসতে দেরি হয়ে যাবে, 2 নাম্বার কাতারে বসলে ভালো খানা পাওয়া যাবে না, আপনি একটু দ্রুত করেন। এই কাশি দিয়ে যে সিগন্যাল দেয়, এর তর্জমা এটা, একটু দ্রুত করেন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হলো তারা, 1 নাম্বার যারা নামাজে বিনয় এবং নম্র, যারা নামাজে বিনয় এবং নম্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সফল কাম ওই সমস্ত মুমিন বান্দা যারা তাদের নামাজের ক্ষেত্রে বিনয় এবং নম্র। আল্লাহ তাআলার এই আয়াতের দ্বারা বোঝা যায় সফল হওয়ার জন্য প্রথম শর্ত, প্রথম পর্যায়ে হলো খুশু অবলম্বন করা, নামাজের মধ্যে বিনয় অবলম্বন করা। নামাজটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ তাআলার কাছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নামাজের আদেশ করেছেন 62 জায়গার বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন, ও বান্দা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। একটা বার বললেই তো যথেষ্ট হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা বার যে বিষয়ে আদেশ করেন, এইটাও বান্দাদের জন্য আদায় করা ফরজ হয়ে যায়, এইটাও তাদের উপর ফরজ হয়ে যায়। কিন্তু নামাজের ব্যাপারে
৬২-র বেশি জায়গায় আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলা গুরুত্ব বুঝিয়েছেন, ও বান্দা নামাজ নিয়ে তামাশা করো না, নামাজকে কাজ বলো না, আমার কাজ আছে। নামাজ নিয়ে খাম খেয়ালি করো না। ও বান্দা নামাজ তোমার সফলতার মাপকাঠি। নামাজ যদি ঠিক হয়ে যায় তোমার দুনিয়াও সফলতা, পরকালেও সফলতা হয়ে গেল। আর যদি নামাজ নিয়ে তামাশা করো, দৈনন্দিন রুটিনের মতো নামাজকে যদি নরমালি মনে করো, আমার দৈনিক দোকান খোলা লাগে না সাধারণ বিষয়, আমার নামাজটাও সাধারণ বিষয়, না না, তোমার ব্যবসা বাণিজ্য তোমার জান্নাতে নিবে বিষয়টি এমন নয়। তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে কবরে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন এমন নাই। কিন্তু নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে সবার আগে নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। আনিস সালাহ, বান্দা বলো নামাজের হিসাব দেয়। এক নাম্বার প্রশ্ন হলো নামাজের হিসাব দাও, নামাজের হিসাব দাও। এই প্রশ্নই বান্দাকে করা হবে, বান্দা নামাজের হিসাব দাও। অতএব সফলতার জন্য নামাজকে পরিপূর্ণভাবে আদায় করা। সফল যদি হতে চায়, আমরা যদি সফল হতে চাই, সফলতা কোথায়? আল্লাহর জান্নাতে। সফলতা কোথায়? আল্লাহর জান্নাতে। দুনিয়ায় সফলতা আছে? দুনিয়ায় সফলতা নাই, সফলতা আল্লাহর জান্নাতে। পাবে কারা? এই 7টি গুণ অর্জন করবে যারা, তারা সফলতা পাবে। 7টি গুণ অর্জন করবে যারা, তারাই সফলতা পাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দ্বিতীয় খলিফা ছিলেন, রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমলে মুসলমানদের অনেক বেশি বিজয় অর্জন হয়েছিল। এমনকি আল্লাহ তাআলা হযরত ওমরের হাতে কিসরা কাইসারের মতো শক্তিগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। হযরত ওমরের শাসন আমলে হযরত ওমর কেমন শাসক ছিলেন, হযরত ওমর কেমন ছিলেন, কেমন শাসক ছিলেন। হযরত ওমর বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায়, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওমর তোমার শাসন আমলে একটা কুকুর কেন তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় মারা গেল, হিসাব দাও। দায়িত্বের অনুভূতি হযরত ওমরের মধ্যে এতটা বেশি ছিল, এতটা বেশি ছিল। চিন্তা করছেন? হযরত ওমর বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওমর তোমার শাসন আমলে কেন একটা কুকুর না খেয়ে মারা গেল, একটা কুকুর না খেয়ে মারা গেল, হিসাব দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে ইনসাফ প্রতিষ্ঠিত ছিল। হযরত ওমরের শাসন আমলে আল্লাহ তাআলা জনগণদেরকে স্বাচ্ছন্দ্যে রেখেছিলেন। ক্ষুধার্ত অবস্থায় কেউ ছিল না, ঘরে খাবার নাই। হযরত ওমরের শাসন আমলে এমন হয় নাই গরিবের ঘরে খাবার নাই, কেউ না খেয়ে মারা যাচ্ছে, এমনটি নাই। সবার জন্য ন্যায় বিচার প্রস্তুত ছিল, ন্যায় বিচার প্রস্তুত ছিল। অভিযোগ করতে দেরি হতো, এটার বিচার করতে দেরি নাই, যেই হোক না কেন, যেই হোক না কেন। হযরত ওমর বলছিলেন, যদি কোনো লোককে হত্যা করা হয় অন্যায় ভাবে, আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে পুরো পৃথিবীর মানুষ, আমি সবাইকে হত্যা করব, আমি কাউকে পরোয়া করব না। হযরত ওমর বলতেন, আমি কাউকে পরোয়া করব না। তার শাসন আমলে শুধু শান্তি আর শান্তি ছিল, ন্যায় বিচার প্রস্তুত ছিল সবার জন্য, মুসলমানের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, খ্রিস্টানদের জন্য, নারী পুরুষ বাচ্চা সবার জন্য ন্যায় বিচার প্রস্তুত ছিল, ন্যায় বিচার প্রস্তুত ছিল। বিচার চাইতে আসলে দারোয়ানকে 5,000, অমুকরে 10,000, অমুকরে 10,000, যে ব্যক্তি বিচার নিয়ে আসছে সে ফকির হয় দরজার মধ্যে। কথা বলেন ঠিক কি না? একটা মামলা করতে গেলে সে যাইতে যাইতে ফকির হয়, যারা তদন্ত করবে তাদেরকে খুশি করতে করতে সে শেষ।
সে বলে মাপ চাই, দোয়াও চাই, আমার ওই টাকা দরকার নাই, এখন যেগুলি যাচ্ছে এগুলিও তো আমি পাবো না, এগুলিও আমি পাবো না। হযরত ওমরের শাসন আমল কেউ ক্ষুধার্ত ছিল না। ক্ষুধার্ত থাকবে কেন? এই রাষ্ট্রে কেন ক্ষুধার্ত থাকবে? যে রাষ্ট্রের প্রধান মাথায় বস্তা নিয়ে, আটার বস্তা নিয়ে জনগণের ঘরে পৌঁছায় দেয়, এখানে ক্ষুধার্ত থাকবে কেন? যে রাষ্ট্রের জনগণ আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায়া হুঙ্কার দেয়, ওমর সোজা পথে থাকলে আলহামদুলিল্লাহ, বাঁকা পথে গেলে এই যে তরবারি আছে। হযরত ওমরকে বলতেন, ওমর এই যে তরবারি দেখো, বাঁকা পথে গেলেই তরবারি দিয়ে তোমার ফয়সালা করব। হযরত ওমর শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রাষ্ট্রের মধ্যে এমন লোক আছে আমার ভুল শুধরে দেওয়ার জন্য যারা প্রস্তুত আছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ন্যায় বিচার প্রস্তুত ছিল তার শাসন আমলে। এমনটা যদি আমার দেশে হইত, এমনটা যদি আমার সোনার বাংলায় হতো, তাহলে আমাদের জীবনের কোনো ভয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মালের কোনো ভয় ছিল না, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমার কোনো আতঙ্ক ছিল না, আমার কোনো ঝামেলায় ছিল না। গতকাল এক আল্লাহর বান্দা সকাল সকাল দোকান বন্ধ করে বাসায় যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত দ্রুত দোকান বন্ধ করে কোথায় যান? বলছে, হুজুর নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই, আমাদেরকে ডেকে বলা হয়েছে 500 টাকা করে দাও, খিচুড়ি রান্না করা হবে, অমকের জন্য দোয়া করা হবে, অমকের জন্য দোয়া করা হবে। তা বলছে, আমরা টাকা দিব কেন? খিচুড়ি খান আপনারা, আনন্দ করেন আপনারা, পদ পদবি পান আপনারা, আমরা টাকা দিব কেন? এ কথা বলার কারণে তাদের নাকি মাইন্ডে লেগে গেছে, তারা কষ্ট পেয়েছে, হুজুর এখন আমাদের নিরাপত্তা নাই। এইরকম লোক আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, কুরআন সত্য, হাদিস সত্য। এই খাবার খাওয়ার চেয়ে এইভাবে টাকা নেওয়ার চাইতে আমার মসজিদের গেটে ভিক্ষা করো, আল্লাহ তাআলা এর ওসিলা তোমার বরকত দিবে। এই ভিক্ষা করলে জাহান্নামে যাবা এমনটি নয়, কিন্তু চাঁদাবাজি করলে এর ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি করলে তোমার সেজদা কবুল হবে না। তুমি মসজিদের সামনের কাতারে আসতে পারো, নামাজ পড়তে পারো, বলতে পারো আমি হজ করে আসছি, শুনে রাখো ভালো করে, তোমার ঠিকানা আল্লাহর জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? তুমি ভিক্ষা করে খাও, তুমি ভিক্ষা করে খাও। এরকম কেউ যদি থাকে যে হুজুর আমার বিকল্প পথ নাই, আমি চাঁদাবাজি করি, আমার একটা হালাল উপার্জন দরকার, আমাকে বলেন, আমি মুসল্লিদেরকে বলে দেই, সবাই আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এরপর হারাম খেয়েন না আপনি, এরপর হারাম খাওয়ার সুযোগ নেই, হারাম খাওয়ার সুযোগ নেই। এগুলি লাভ কি? এই হারাম খেয়ে লাভ কি রে ভাই? আপনি যে হাঁটেন, আপনার দেহে রক্ত মাংস সব হারাম। আমার এই ভাইয়েরা চূড়ান্ত পর্যায়ে একটা ধোঁকার মধ্যে থাকে, পরিবারের জন্য এই চাঁদাবাজি করে যা করে, এগুলি কাদের জন্য? পরিবারের জন্য, পরিবারকে ভালো রাখবে। আপনি করেন এটা, কিন্তু আপনি আপনার পরিবারকে জিজ্ঞাসা করেন, সন্তানকে জিজ্ঞাসা করেন, আমি যে চাঁদাবাজি করি এর যে গুনাহ হয়, আমি জাহান্নামে যাব। হুজুর বলেছে, হাদিসের মধ্যে এসেছে, যারা হারাম খায় তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এই যে হুজুর বলেছে আমি তো জাহান্নামে যাব, কোনো সন্দেহ নাই। তাহলে বলো, তোমরা আমার জাহান্নামের আগুনের ভাগ দিবা কিনা? এখানে যদি কেউ থাকেন, আপনি আপনার বিবিকে বলেন, আপনার সন্তানদেরকে বসায় বলেন, বাবা আমি তো এখন উপার্জন করি এইভাবে, আমি গোশত কিনি এইভাবে, আমি ভালো ভালো খাবার কিনতেছি এইভাবে, তোমরা কি আমার জাহান্নামের আগুনের ভাগ দিবে কিনা? আপনি একটু পরামর্শ করেন, আপনি এদের সাথে বলেন। কেউ আপনার এই ভাগ নিবে না, কেউ আপনার ভাগ নিবে না, কেউ আপনার ভাগ নিবে না। এটা সফল মানুষের জিন্দেগি না, এটা নিকৃষ্ট মানুষের জিন্দেগি। নিকৃষ্ট মানুষের জিন্দেগি চলার জন্য কি লাগে? হালাল উপার্জন করেন, আল্লাহই তো বরকতের মালিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আপনার বরকত দিবে। গতকাল একজন রাজনীতিবিদ আমাকে বলছে, আমি বলছি ভাই দেখা যায় না আপনাকে, বলছে হুজুর ব্যবসা বাণিজ্য আছে আমার।
আমি তো অন্যদের মতো না, আমার ব্যবসা বাণিজ্য আছে। আমি বলছি ভাই আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করেন, আপনি হালাল উপার্জন করেন, আল্লাহ আপনার বরকত দিবেন। অনেক খুশি হয়ে গেছেন আল্লাহর বান্দা, তিনি ব্যবসা করে খাচ্ছেন। হারাম খেলে লাভ নাই, যতই উপার্জন করেন এগুলির পরিপূর্ণ হিসাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগে আমি দেখলাম একটা নিউজ দেখলাম, যারা এখন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এক সময় বলতাম তোমাদের ঠিকানা হবে ওখানে, ঠিক এখন ওখানেই বসে আছে। এই আল্লাহর বান্দাদের একজন দেখলাম, এই ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, অনেকেই নাম শুনছেন। এই আল্লাহর বান্দার যুক্তরাজ্যে 360টা বাড়ি। এই আল্লাহর বান্দার যুক্তরাজ্যে বিলাসবহুল 360টা বাড়ি। এখানে শেষ না, নিউজ বলছে যে আপনার দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এখানে 500-র বেশি আরো বাড়ি আছে। ও যাবে একটা কবরে, ওর ঠিকানা কোথায়? একটা 3.5 হাত কবরে যাবে। ও বাড়ি করছে কত? এই টাকা পরিপূর্ণ হালাল টাকা এগুলি? একটা মন্ত্রীর বেতন হয় কত? চিন্তা করছেন বাংলাদেশের অবস্থা এমন কেন? এই চোর থাকলে, এই ডাকাতগুলো যদি থাকে চেয়ারের মধ্যে, বাংলাদেশ কোনদিন দুর্নীতি মুক্ত হবে না। কথা বলেন ঠিক কি না? এদেরকে আগে সরাইতে হবে, এদেরকে আগে সরাইতে হবে। এই তো স্যাম্পল একটা নাম বললাম আমি, এর চাইতে বড়গুলি আছে? এরা মনে করে, এদের লাইনে যারা, এরা মনে করে আমাদের জীবনটা বড় সফল, বাংলাদেশ থেকে তাড়াইয়া দিছে, এখন আমরা আনন্দে চলতেছি, কোন হিসাব নাই, দুদক আমাদেরকে ধরে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শোনো, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে চুল পরিমাণ পা সামনে বাড়াইতে পারবা না। চুল পরিমাণ পা সামনে বাড়াইতে পারবা না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের খায়ের খা। আমি চাই আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতি হয়ে যাই। এই জন্য বেজার হইলেও অনেক সময় কথাগুলো বলে দেয়। আল্লাহর হাবিব বলছেন 5টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার, আন উমরিহি, তোমার জীবন কোন পথে কাটাইছো বলো। আল্লাহর পথে কতদিন কাটাইছো, অন্য পথে কিভাবে কাটাইছো, এর জবাব দাও। 2 নাম্বার, আন শাবাবিহি, যুবক তোমার যৌবন কোন পথে কাটাইছো। আল্লাহ ডাকে তোমাকে দৈনিক 5 বার, আল্লাহ তোমাকে ডাকে, তুমি মসজিদে আসো না, অন্যদিকে ডাকলেই দৌড়ায় চলে যাও, অন্যদিকে ডাকলেই দৌড়ায় চলে যাও। 1 প্লেট বিরিয়ানির জন্য সারাদিন রোদের মধ্যে পড়ে থাকো, চিৎকার করতে থাকো, স্লোগান দিতে থাকো। তোমার যৌবন কোন পথে কাটাইছো বলো, এর হিসাব আছে। তোমাকে আমি জানাই দিচ্ছি, এর হিসাব তোমাকে দিতে হবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন ওয়ান মালিহি, মালের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। মিন আইনা ইকতাসাবা, মাল কোথা থেকে উপার্জন করেছো বলো। মাল উপার্জন করছো কোথায়, কোত্থেকে, এটা বলো। খাত বলো, কোত্থেকে উপার্জন করছো, এটার হিসাব দেওয়া লাগবে। একটা টাকাও যদি অবৈধ পন্থায় আপনার পকেটে এসে থাকে, এর হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আফিমা আনফাকা, মাল কোথায় খরচ করেছো, হিসাব দাও। আল্লাহর হাবিব বলেন 5 নাম্বার, আমাদা আমিলা ফিমা আলিমা, যা জানতে সে অনুপাতে আমল করেছো কিনা, আপনাকে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কোন মানুষ ক্ষুধার্ত অবস্থায় ছিল না, সকলের জন্য ন্যায় বিচার প্রস্তুত ছিল, সকলের জন্য ন্যায় বিচার প্রস্তুত ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের যত বড় বড় নির্দেশদাতা ছিলেন, গভর্নর ছিলেন, বিচারক ছিলেন, সকলকে উদ্দেশ্য করে একটি সরকারি নির্দেশ জারি করলেন, পত্র পাঠায়া দিলেন, সরকারি আদেশ। হযরত ওমর সরকারি আদেশ জারি করলেন,
ইন্না আহাম্মা আমরিকুম ইনদিয়াস সালাত। হযরতে ওমর পত্র পাঠায় দিলেন সবার কাছে। এই পত্রের মধ্যে লেখা তোমাদের যত দায়িত্ব আছে, কাজ কারবার আছে, এগুলির মধ্যে অক্তমত নামাজ পড়া সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। তোমাদের যত কাজ আছে এই সকল কাজের মধ্যে অক্তমত নামাজ পড়া সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে। ইনদি ফামান হাফাযাহা ওয়া হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, নামাজ পড়বে, নামাজের উপর অটল অবিচল থাকবে, হাফিযা দীনাহু, সে তার দ্বীনকে হেফাজত করবে। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দিবে, নামাজের বাইরে যে সকল দায়িত্ব আছে এগুলি আরো বেশি নষ্টকারী হবে। নামাজ যদি নষ্ট করে ফেলো তাহলে অন্যান্য কাজ তোমার দ্বারা আরো বেশি নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে, আল্লাহই বান্দাকে হেফাজত করেন। বান্দা হারামের দিকে হাঁটতে চাইলেও আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর যেই বান্দা নামাজ পড়ে না, বান্দার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই, কোনো দায়িত্ব নাই, এ বান্দা জাহান্নামে যাকার যায়, যেখানেই যাক না কেন আল্লাহ তাআলা বলেন এটা দেখার প্রয়োজন আমার নাই। নামাজ যে পড়বে না তার কাছে অন্যান্য বিষয়গুলির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে লেনদেন, সেজদা দেয়া, নামাজ পড়া, এটা আল্লাহর সাথে মুআমেলা, এইটার যার কাছে দাম নাই তার কাছে জনগণের মালের কোনো দাম আছে? আরো জোরে বলেন দাম আছে? জনগণের জান মালের কোনো দাম নাই, জনগণের ইজ্জত সম্মানের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় না, আল্লাহ 5 বার ডাকে, শুধু একটা মসজিদে ডাকে না, একটা মসজিদের মাইক দিয়ে ডাকে না, চতুর্পার্শ্ব থেকে মসজিদের মাইক দিয়ে আল্লাহ আপনাকে ডাকে, এ বান্দা যায় না, মালিককে ভয় পায় না, বলে ওই বান্দা কোনোদিন জনগণের জান মালের নিরাপত্তাকারী হতে পারে না। এ বান্দা পারে না। বেনামাজি যারা উলামা ইকরাম বলেন এদের সাথে লেনদেন করো না, এরা আল্লাহকেই ভয় পায় না, তোমারে কি ভয় পাবে? এরা আল্লাহকেই তো ভয় পায় না, তোমারে কি ভয় পাবে? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ জারি করলেন, যত কাজ আছে সকল কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে, তোমরা অক্তমত নামাজ পড়বে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজ আদায় করবে। নামাজ পড়লেই অটোমেটিক তোমার বাকি কাজ সহজ হয়ে যাবে। ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়ে, এই ব্যক্তির দ্বারা সুদ খাওয়া সম্ভব না। এই ব্যক্তি ঘুষ খাইতে পারে। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এই ব্যক্তি অন্যায় কাজে জড়াইতে পারে না, অন্যায় কাজে জড়াইতে পারে না। নামাজ তো পড়ে অনেক আল্লাহর বান্দা, বলে তার টাইম অনুযায়ী সে নামাজ পড়ে, নামাজের টাইম অনুযায়ী সে পড়ে না, তার টাইম অনুযায়ী নামাজ পড়ে। কাস্টমার বেশি, বাদ দাও নামাজ পড়ে, মিটিং আছে বাদ দাও নামাজ, ইত্যাদি ইত্যাদি। তারা এই কাজগুলি করে, নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই। মুহতারাম হাজিরিন, এটা আমাদের পরকালের বিষয়, এটা আমাদের প্রকৃত সফলতার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এটা প্রকৃত সফলতা। দুনিয়ার এই জিন্দেগি কয়দিনের? দুনিয়ার জিন্দেগি কয়দিনের? আমি আজকেও বলছি, দুনিয়ার এই জিন্দেগি, আবু জেহেল শয়তানি বদমাশি করে গেছে দুনিয়ায় কয় বছর? 70, 80, 90 বছর। কথা বলেন ঠিক কিনা? 70, 80, 90 বছর আবু জেহেল শয়তানি করে গেছে, আর কবরে পড়ে আছে। কবর তো না, মাটির তলে জাহান্নামে পড়ে আছে 1400 বছর পর্যন্ত। তার মরণের পর থেকে এই পর্যন্ত 1400 বছর আছে জাহান্নামের আগুনে। কিয়ামত শুরু হয় নাই, প্রকৃত শাস্তি শুরু হয় নাই, পড়ে আছে। তাহলে আনন্দ কয় দিনের? সুখ শান্তি কয় দিনের? এই শয়তানি বদমাশি কয় দিনের? ওরা কয়দিন করে গেল, চলে গেল। এদের নামটা পর্যন্ত মানুষ এখন সম্মানের সাথে নেয় না। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার আনন্দ উৎসব এটা একেবারেই সীমিত, পরকালের তুলনায় কিচ্ছু না। কিন্তু পরকালটা স্থায়ী, পরকালটা স্থায়ী। এই জন্য যেহেতু ওই জগৎটা লম্বা, এর জন্য আলোচনাও লম্বা হওয়া দরকার।
এর জন্য আলোচনাও লম্বা হওয়া দরকার। আমরা অনেক সময় মনে করি একই কথা, পরকালের কথা হুজুরে বলে, ভাই জিন্দেগিটা তো অনেক লম্বা, এর জন্য আলোচনাও লম্বা হওয়া দরকার। আমরা বারবার ধোঁকায় পড়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।